ওয়াকিল ভাই, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন ভাই? সালমান না মইরা গেছে। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। সালমান আত্মহত্যা করলো। ও যাওয়ার আগের ঘটনা হচ্ছে, শাবনূর আর সালমান ছিল। হ্যাঁ হ্যাঁ। বুলোনামায় ছবিটা তো শাবনূর সালমান ছিল। তারপরে ও দুই ছবির এগেইনস্টে 7 লাখ টাকা দিয়ে সাইন করালাম, করে আমি আজমির গেলাম। আজমির থেকে ফিরে এসে শুটিং করবো। যে রাতে গেলাম ওই রাতেই আপনার সালমান আত্মহত্যা করলো। ও যাওয়ার আগের ঘটনা হচ্ছে, যখন ওর সঙ্গে দেখা করতে যে আমি তো যাচ্ছি আজকে রাত্রে চলে যাবো, হ্যাঁ। ওর সঙ্গে দেখা হলো আপনার গিয়ে হাসমতের একটা ছবি, শেষ ছবি ছিল কি যেন, প্রেম পিয়াসী। প্রেম পিয়াসী। হ্যাঁ, হ্যাঁ, ওই ছবির শুটিং করছিল। ওইখানে বললো যে আমার কাছে 500 টাকা আছে ইন্ডিয়ান কারেন্সি, এটা আপনি খাজা বাবার ওইখানে দিয়েন। আচ্ছা। ওইখানে দিয়েন। আমি বললাম যে এই জন্য আপনি টাকাটা নিতে আসেন। ওই টাকা নিয়ে আসাতে বললো যে কি বলবো, বললেন যে আমার ভাল লাগে না, দুনিয়া ভাল লাগে না। বুঝছেন, কি জানি কেন বলছে, আল্লাহ জানি। তার মানে ওইটা দিয়ে আপনাকে সিগন্যাল দেওয়ার চেষ্টা, কি জানি সেও না, সেইটাও অস্থির ছিল সেদিন। এটা ঠিক একটা টেনশনের মধ্যে ছিল। টেনশন জিনিসটা সে ছোট হোক বড় হোক খারাপ। তো যাই হোক, ও টাকা নিয়ে গেলাম। পথে আমার প্রডিউসার ছিল একজন, বাবুল ভাই। তারপর উনি আরেক বাবুল ভাই, ভুলো না আমায়। তো হঠাৎ সে ঘুমিয়েছিল, 3টা সাড়ে 3টার দিকে হুড়মুড় করে উঠলো, ওয়াকিল ভাই, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন ভাই? সালমান না মইরা গেছে। আমি ধরে নিয়া কি বলেন আপনি? 3 লাখ টাকা দিয়ে আসছেন, 3.5 লাখ টাকা দিয়েছেন, টাকার পোড়া নিতে এই আজে বাজে স্বপ্ন দেখতেছেন, ঘুমান। ফিরলাম 4:30টার সময়। যখন কলকাতা পৌঁছলাম, কলকাতা পৌঁছানোর পরে আপনার লিনা ফিল্মসের কামাল ভাইয়ের ছেলে সে আসলো, আইসা বলতেছে, চাচা শুনছেন? ও একই হোটেলে ছিলাম। সে তার ছেলের চিকিৎসা করেছিল, কানের কিছু সমস্যা ছিল। সে বলছে, চাচা এই যে শুনলাম সালমান শাহ নাকি মারা গেছে। এই মানে স্বপ্নটাই সত্যি হয়ে গেল। হ্যাঁ, কেউ কাল্লাই জানে কেন, এটা মানে একটা তার অলৌকিক একটা ব্যাপার। হ্যাঁ, এই ঘটনা তো মনে হয় মিডিয়াতে পাবলিশই হয়। হ্যাঁ, না হয়েছে তো। এটা নিয়ে সালমানকে নিয়ে নক্ষত্রের পতন একটা লিখছে, কি যেন ওর নাম, আমাদের সিনেমাই ছিল, আর এর নামটা মনে আসতেছে। যাই হোক, ওর লেখাতে আছে এটা। আচ্ছা। ও সালমানকে নিয়ে একটা করেছে। আচ্ছা। তো যাই হোক, তো আসলাম। আসার পরে এখন সালমান তো মারা গেছে, কাকে নেব? এই যে নিলাম সানিকে। এই ওমর সানি। হ্যাঁ, যেহেতু প্রেমের অহংকারে করছে, শাবনূরের সঙ্গে জুটো, এটা একটা সফল ছবি ছিল। রাইট। হ্যাঁ, ব্যবসায়ী সফল ছবি ছিল এবং পছন্দের ছবি ছিল। ওটা গানও খুব, এইখানেই তো করা একটা গান, প্রিয়া প্রিয়া বললে ডাকি শতবার, মন চায় এই নামে ডাকি। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। আচ্ছা। বারবার তুমি আমার প্রেমের অহংকার। বাহ বাহ। তো যাই হোক, ওই তারপর শুরু করলাম অধিকার চাই এবং ভুলো না আমায়। ওইখানে নিলাম, সেখানেও সালমানই ছিল। আচ্ছা। ওইখানে নিলাম অমিতকে, আর এখানে নিলাম অমর সানি। বাহ। আপনি এখন পর্যন্ত কতগুলো সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন? না, খুব বেশি না। আমার সবচেয়ে বড় হচ্ছে, আমি যখন আমার সিনেমার দর্শক যখন তার ভালো লাগা থেকে, তার আবেগ থেকে একটু হাততালি দেয়, আমি এমন কিছু হওয়ার ইচ্ছা আমার নাই। আমি মাস্টার না, আমি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে যতটুকু সেটা ফুটলে আমি খুশি। জি জি। তারপরেও আমি 98-এ অধিকার চাই ছবি থেকে একটা পুরস্কার পাই।